আমি কোরআনে কারীমের একটি সূরা পাঠ করেছি এবং এই সূরার বিষয়বস্তু অনেকটা এই বিজয় সংশ্লিষ্ট। সূরা নাসর মানে আল্লাহর সাহায্যের সূরা। এই সূরায় একজন ঈমানদার তার বিজয় এবং সাফল্য অর্জন করার পর কি করবেন এই সম্পর্কে তিনটি করণীয় আল্লাহ রাব্বুল আলামিন বাতলে দিয়েছেন। এছাড়াও একজন মানুষ তার জীবনের যে কোনো স্তরে যখন বিজয় অর্জন করবে, বিজয় লাভ করবে, সাফল্য অর্জন করবে, তখন সে কি করবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা দু একটি নির্দেশনা পাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষকে জীবনে বিশেষ কিছু আনন্দের সময় দেন, বিশেষ কিছু উৎসবের উপলক্ষ দেন, বিশেষ কিছু অর্জন এবং বিজয় এবং সাফল্য দান করেন। একজন শিক্ষার্থী তিনি শিক্ষা জীবনে ভালো ফলাফল করলেন, গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা, এটা তার জীবনে একটা বিজয়, এক ধরনের অর্জন। একজন কোন একটা কাজ হাসিল করার জন্য চেষ্টা করছেন, আল্লাহর অনুগ্রহে কাজটা তিনি হাসিল করতে পারলেন, এটা তার জন্য সাফল্য, এটা তার জন্য একটা অর্জন এবং অনেক ক্ষেত্রে এটি বিজয়ও হতে পারে, বিজয় বলা যেতে পারে এটাকে। ঠিক এমনি ভাবে কোন একটা পরিবারের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাদের জন্য সেটি সাফল্য, তাদের জন্য সেটা অনেক বড় একটা অর্জন হতে পারে, আনন্দের উপলক্ষ হতে পারে। একটা দেশ, একটা সম্প্রদায়, একটা অঞ্চলের মানুষ, তাদের কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে, সেই প্রয়োজন যদি আল্লাহ তাআলা পূরণ করে দেন, সেই প্রয়োজনটি যদি হাসিল হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, তাহলে এটা তাদের জন্য একটা জাতীয় অর্জন, জাতীয় সাফল্য। এ ধরনের বিজয়, সাফল্য এবং অর্জন আমাদের জীবনে আসে নাকি আসে না? জীবনে কঠিন সময় যেরকম যায়, ভালো সময়ও যায়। জীবনে বিপদ যেরকম আসে, সুখও আসে। জীবনে ব্যর্থতা যেরকম আসে, সাফল্য সেরকম আসে। পরাজয় যেরকম জীবনে আসে, বিজয়ও জীবনে আসে। ঈমানদার তার প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি মুহূর্তকে কিভাবে তিনি কাটাবেন এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তারিতভাবে বিবরণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, জামা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই সুস্পষ্ট মহাগ্রন্থে সব বিষয়ের উল্লেখ আছে। আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো বিষয়ের উল্লেখ করতে ছাড়িনি, সব বিষয়ের উল্লেখের মধ্যে আছে। কোনটি সরাসরি আছে, কোনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটির আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসে রয়েছে। এক কথায় এই কোরআনের মাধ্যমেই সঠিক পথের দিশা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লাভ করতে পারি। অতএব ঈমানদার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধ অনুপাতে ইবাদত বন্দেগী করবেন। দুনিয়ার কাজ কাম যখন করবেন তখনও আল্লাহর কথা মানা লাগবে নাকি নিজের মন মতো চললে চলবে? মন মতো চললে চলবে, আল্লাহর কথা মানা লাগবে না। আমাদের অনেক মুসলমান ভাই আছেন যারা মনে করেন আল্লাহর কথা মানবো মসজিদে নামাজ পড়ার সময়, যে সালাত কিভাবে আল্লাহ আদায় করতে বলেছেন, সিয়াম আল্লাহ কিভাবে রাখতে বলেছেন, রোজা আল্লাহ কিভাবে রাখতে বলেছেন, এক্ষেত্রে হুজুরদেরকে জিজ্ঞাসা করব। আর দোকানদারি করার সময়, ব্যবসা বাণিজ্য করার সময়, দুনিয়ার কাজ কাম করার সময়, চাকরি বাকরি করার সময় এক্ষেত্রে কোরআন হাদিস দেখার দরকার নাই, হুজুরদেরকে জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ কোরআন হাদিস অনুযায়ী দোকানদারি করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে, অন্যান্য কাজ কাম করতে গেলে কপালে ভাত নাও জুটতে পারে। এরকম চিন্তা করার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে দোকান শুরুর আগে হুজুরকে ডাকে, কিসের জন্য? যে দোকানটা আমি কিভাবে চালাইলে হালাল হবে, কিভাবে চালাইলে হারাম হবে, কিভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হবে, কিভাবে ব্যবসা করলে আল্লাহ নাখুশ হবে, এটা জানার জন্য হুজুরদেরকে ডাকে। কিসের জন্য ডাকে? দোয়ার জন্য। অর্থাৎ আমার কাজ কাম, ব্যবসা বাণিজ্য আমার যেভাবে খুশি সেভাবে করবো,
আল্লাহর হুকুম মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু হুজুর আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দান করে। হয়তো এমনও হতে পারে ওই ব্যবসাতে আপনি 2 নম্বরই করবেন আগে থেকে আপনার মাথায় আছে, কিন্তু হুজুরের টাকা দিয়ে নিয়ে আসছেন যে হুজুর আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। তো যে ব্যবসায় আল্লাহর কথা মতো চলবেন না, ওই ব্যবসায় আল্লাহর কাছে আবার বরকত চাওয়া, এর চেয়ে হাস্যকর আর কি আছে? ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন মরণ সব কিছু তার নির্দেশ মোতাবেক পরিচালিত করার নির্দেশনা দিয়েছেন। এটার নামই গোলামি, এটার নামই দাসত্ব। আমরা বলি মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ব্যাপার আমরা এই স্বীকৃতি দেই যে আল্লাহ হলেন আমাদের মালিক, তিনি হলেন উপাস্য, আর আমরা হলেন উপাসক, আমরা হলাম তার গোলাম এবং দাস। গোলাম যদি হই তো শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, আর দুনিয়ার অন্যান্য কাজ কাম করার ক্ষেত্রে শয়তানের গোলামি করব, এভাবে কি মুসলমান হওয়া যাবে? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শুধু নামাজের সময় মুসলমান থাকলা, নামাজ পড়ে বের হয়ে মাথা থেকে টুপিটা নিয়ে ভাঁজ করে পকেটে ঢুকায় রেখে দিলা, টুপিতে ভাঁজ করো না, গোটা ইসলামটা তোমার ধর্মটারে ভাঁজ করে ধুয়ে দিছো, এবার তুমি শয়তানের কথা মতো চলবা। এভাবে চললে কি মুসলমান হওয়া যাবে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন, বলুন আপনি, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ কুরবানি সবকিছু, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, এই সব কিছু আল্লাহর জন্য নিবেদন করেছি। এর নাম মুসলমান। এর নাম হলো কি ভাই? আত্মসমর্পণ যে করেছে তার জীবনের সবকিছু দিয়েছে। অতএব মুসলমানের জীবনের সবকিছু আল্লাহর আদেশ নিষেধ মতে পরিচালিত হতে হবে, আর না হলে সে কখনো সত্যিকারের মুসলমান হতে পারবে। অতএব আল্লাহ যদি আমাদের জীবনে কখনো বিজয় দেন, খুশির সংবাদ দেন, আনন্দের সংবাদ দেন, সাফল্য দান করেন, তাহলে ইমানদার হিসেবে সেই সাফল্য, সেই বিজয়, এটা যখন আমরা উদযাপন করব, তখন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানা লাগবে নাকি লাগবে না? সব ক্ষেত্রে যদি মানা লাগে, তাহলে বিজয় অর্জন করলে তখন কি করতে হবে সে সম্পর্কেও কোরআন নির্দিষ্ট করে পরিষ্কার করে দিক নির্দেশনা দিয়েছে, সেটা আমাদেরকে মানতে হবে। এটা মানলে আমাদেরই লাভ হবে, না মানলে আমাদেরই ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনের সকল আনন্দ, সকল উৎসব, সকল সাফল্য, সকল অর্জন এবং সকল বিজয়কে উদযাপন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, কোরআনে হাকিমের যে সূরাটা আমি পাঠ করেছি আপনাদের অনেকেরই বা বেশিরভাগ মানুষেরই হয়তো মুখস্থ আছে, সূরা নাসর। আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে। সাহায্য বিজয় কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। যখন তোমার জীবনে, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, তোমার রাষ্ট্রীয় বা সামগ্রিক জীবনের যে কোনো স্তরে হোক, তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, আর দলে দলে লোকদেরকে যখন দেখবে যে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, এটা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যখন আপনার জীবনে সাহায্য আর বিজয় আসবে, আর দলে দলে দেখবেন লোক আপনার কাতারে এসে শামিল হচ্ছে, তাহলে বিজয়ের এই মুহূর্তে আপনি কি করবেন? আনন্দ এবং খুশির এই মুহূর্ত, সাফল্যের মুহূর্তে আপনি কি করবেন? সেই করণীয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটি করণীয় আয়াত আল্লাহ বলেছেন। নাম্বার 1, বিজয় অর্জনের পর, সাফল্য অর্জনের পর কোন অ্যাচিভমেন্ট এটি হয়ে গেলে তখন 1 নম্বর কাজ হলো ইমানদার আল্লাহর তাসবিহ পেশ করবে,
সুবহানাল্লাহ বলবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, কারণ এই বিজয় দিয়েছেন কে? এরপরে আল্লাহর প্রশংসা করবে, বিহামদে রব্বিক, তোমার রবের প্রশংসা, মাখা তাসবিহ বর্ণনা করো, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করো। আল্লাহর পবিত্রতাও জ্ঞাপন করতে হবে এবং প্রশংসা করতে হবে কার? কেন আল্লাহর প্রশংসা করবেন? কারণ এই সাফল্য, এই বিজয়, সেটা পরীক্ষার সাফল্য হতে পারে। একটা চাকরি আপনি পেয়ে গেছেন, একটা কাঙ্ক্ষিত ভালো কিছু আপনার আশা ছিল সেটা আল্লাহ মিলাই দিয়েছেন। যে কোনো বিজয়, যে কোনো সাফল্য যখন আপনার জীবনে হবে, এই সাফল্যটা যেহেতু আল্লাহই দিয়েছেন, আপনি হয়তো চেষ্টা করেছেন, আপনি বলতে পারেন আমি তো চেষ্টা করে পাইছি। তো দুনিয়াতে বহু মানুষ আপনার মতো চেষ্টা করার পরও পায় না, এরকম আছে না নাই? তাহলে অনেকে চেষ্টা করেও পায় নাই, আপনি চেষ্টা করার পরে পেয়ে গেছেন। তাহলে বোঝা গেল এই চেষ্টার পর ব্যাটে বলে হলো আপনি পেয়ে গেলেন, এখানে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, ফয়সালা আছে, বিধায় আপনি পেয়েছেন। যদি না থাকতো তাহলে আপনার চেষ্টা কেন? আপনার চাইতে অনেক বেশি চেষ্টা করে অনেকে পায় নাই, আছে না নাই? অনেকে দেখবেন গ্রাম থেকে ঢাকা শহরে এসে অনেক কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি করে একটা ভালো অবস্থানে গেছেন। দেখবেন যে গল্প দেওয়ার সময় খুব গর্ব করে গল্প দেয় যে অনেক কষ্ট করে এগুলো আমি করছি, অনেক মাথার ঘাম পায়ে ফেলছি, এমনি এমনি হয় নাই। মানে উনি নিজে অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে এগুলা কামাইছেন, নিজের কারামতি জাহির করেন, আছে না নাই? অথচ ওই ভদ্রলোক যতটা কষ্ট করেছেন ঢাকা শহরে এসে, তার চাইতে আরো বেশি কষ্ট করা মানুষ বহু আছে, যারা গাড়ি বাড়ি তো দূরের কথা, কোন রকম খাবার জোগাড় করে দিন পার করতেই অসুবিধা হয়, কষ্ট হয়, আছে না নাই এরকম? তাহলে সেই মানুষগুলো দেখা যায় আপনার চাইতে আরো কষ্ট বেশি করেছেন, কিন্তু বেটে ভালো হয় নাই, তাদের নসিবে হয় নাই, আল্লাহ তাদেরকে দেন নাই, অন্য কোনো ভাবে হয়তো তাদেরকে আল্লাহ দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি যে অর্জন করেছেন, এখানে আপনার চেষ্টা, শ্রম অবশ্যই আছে, কিন্তু এর চাইতে বড় কথা হলো একজন ইমানদার হিসাবে, তাকদীরে বিশ্বাসকারী মানুষ হিসাবে, আল্লাহর ফয়সালা, আল্লাহর কাজা এবং কদরের প্রতি বিশ্বাসকারী মানুষ হিসাবে আপনি মনে করবেন যে আমার এই অর্জনটা আমার চেষ্টায় যতটা না হয়েছে, তার চেয়ে বড় কথা হলো আল্লাহ দিয়েছেন। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সুন্দর বানিয়েছেন, আপনি খুব গর্ব করেন আমি অনেক সুন্দর। এখানে আপনার গর্বের কিছু নাই, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, তাই অন্যকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দিয়েছেন। জালিম এবং মাজলুমের সাথে যখন লড়াই হয়, সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একটা সময় জালিমকে পাকড়াও করেন এবং আল্লাহর সাহায্য মাজলুমের সাথে থাকে, হয়তো কিছুকাল আগে বা পরে। তো আপনি মাজলুম আছেন, নির্যাতিত আছেন, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, করার পর আল্লাহ তাআলা জালিমদের বিরুদ্ধে আপনাকে বিজয় দিয়েছেন। তো জালিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বহু মাজলুম আছেন যারা লড়াই করছেন, তাদেরকে যুগ যুগ ধরে লড়াইয়ের পরও বিজয় দেন নাই, আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য একজন মুসলমান হিসেবে আপনার বিজয়ে প্রশংসা করবেন আল্লাহর, কারণ এটি আল্লাহর দান, কৃতিত্ব দিবেন আল্লাহকে। এই জন্য আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার কোন অর্জন হলে, সাফল্য আসলে, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে আল্লাহর তাসবিহ, পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ বলবেন, আর প্রশংসা করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ বলবেন, ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করবেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন সেজন্য সুবহানাল্লাহ বলবো, বুঝলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবো যেহেতু আল্লাহর দান, সেটাও বুঝলাম। কিন্তু ইস্তিগফার কেন করবে? ইস্তিগফার মানে তো ক্ষমা প্রার্থনা করা। এটা তো অপরাধ করলে মানুষ ক্ষমা চায়। আমার তো আল্লাহ বিজয় দিয়েছেন, আমার তো আল্লাহ নেয়ামত দিয়েছেন, অর্জন হয়েছে কোনো, আমি এখানে কেন ইস্তিগফার করব? মুহতারাম হাজিরিন, ইস্তিগফার এই জন্য করতে হবে যে আমাদের যে কোনো অপারেশন চালাতে গেলে, যে কোনো অভিযান চালাতে গেলে, যে কোনো বিজয় অর্জন করতে গেলে, যে কোনো সাফল্য অর্জন করতে গেলে আমাদের যে চেষ্টা, আমাদের যে পরিশ্রম, আমাদের যে মেহনত, আমাদের যে তার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ আছে, সে সবগুলা শতভাগ সঠিকভাবে তো সম্পাদন করা সম্ভব হয় না। কখনো আমাদের অজান্তে কোনো ত্রুটি হয়ে যেতে পারে, কখনো আমার বিচ্যুতি হয়ে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য
বিজয় অর্জন করার পর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। তাছাড়া কোন সাফল্য, কোন বিজয় অর্জন করার পর আমাদের মধ্যে অহংকার আসতে পারে, দম্ভ আসতে পারে, ঔদ্ধত্য আসতে পারে, গর্ব আসতে পারে, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি কম হতে পারে, নাও হতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাদের মধ্যে যেন অহংকার না আসে, বা যেটুকু অহংকার এসেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এই জন্য ভাইরা আমার, যেই কোনো আনন্দ, যে কোনো বিজয় অর্জন করার পর কোরআনের এই সূরা নাসরের নির্দেশনা অনুযায়ী আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ এবং আল্লাহর কাছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এর বাইরে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোন বিজয়, কোন সাফল্য অর্জন করার পর আমাদেরকে করণীয় ঠিক করে দেওয়া হয়েছে। তেমনি একটি করণীয় হলো, আপনার বিজয় যারা এনে দিয়েছেন, আপনার সাফল্যের পেছনে যারা ভূমিকা রেখেছেন, যারা কষ্ট করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা মেধা ব্যয় করেছেন, যাদের কোনো অভাবে অংশগ্রহণ আছে, আপনি অবশ্যই তাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকর আদায় করে না, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে তো অকৃতজ্ঞ, আমরা জানি। কিন্তু কিছু মানুষ আছে আমাদের সমাজে, আল্লাহর শুকর আদায় করতে রাজি আছে, কিন্তু বান্দার শুকর আদায় করতে রাজি না। আছে না? না এরকম মানুষ? মনে করেন একজনকে আল্লাহ তাআলা কোনোভাবে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দিল, আরেকজন হয়তো অনেক কষ্ট করে একটা জিনিস হাসিল করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা জিনিসটা তাদের দিয়ে দিলেন। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন যে এই অর্জনের পর আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, মূল প্রশংসা আল্লাহর, সেটাও করে। আবার এই অর্জনের পেছনে যেই মানুষ তার জন্য চেষ্টা করছে, মেহনত করছে, দোয়া করছে, পরিশ্রম করছে, তাদেরও শুকরিয়া জানায় যে আপনারা অনেক কষ্ট করেছেন, যার কারণে আমি এটা পাইছি জিনিসটা, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, তাদের শুকরিয়া আদায় করে। তাহলে আল্লাহরও শুকরিয়া আদায় করে, বান্দারও শুকরিয়া আদায় করে। এক ধরনের মানুষ হলো। আরেক ধরনের মানুষ পাবেন, তাদের জীবনে কোনো সাফল্য, কোনো অর্জন, কোনো নিয়ামত পেলে, কোনো বিজয় অর্জন হলে তারা আল্লাহর শুকর আদায় করে না, বান্দার শুকর আদায় করে না। এরকম নিমক হারাম আছে না? নাই? আল্লাহর শুকরও তারা আদায় করে না, আলহামদুলিল্লাহ বলে না। আবার যে মানুষগুলো তাদের সহযোগিতা করছে, যে আল্লাহরই শুকর আদায় করে না, সে মানুষের শুকর আর কি আদায় করবে? মানুষের শুকরিয়াও আদায় করে না, মানুষের কৃতিত্ব দেয় না, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেয় না, এবং সে শুধু বাহাদুরি করে যে সে নিজেই সবকিছু করছে। এরকম নিমক হারাম আছে না? নাই? দুই রকম মানুষ হলো। আরেক রকমের মানুষ আছে, যারা আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ তাকে চাকরি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আল্লাহ মিলাইছেন। আল্লাহ তার ব্যবসা গুরুত্বপূর্ণ একটা কাজে সাফল্য দিয়েছেন, কাজটা হচ্ছিল না, হয়ে গেছে, তো সে বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাকে করে দিয়েছেন। কিন্তু এটার পিছনে কিছু বান্দার ভূমিকা অনেক সময় থাকে কি থাকে না? কিছু মানুষ অনেক সময় তার জন্য চেষ্টা করে না, তাদের কোনো স্বীকৃতি দিতে রাজি না, কারণ মুখে স্বীকৃতি দিলে ক্রেডিটটা তাদেরকে দিয়ে দিলে তো ছোট হয়ে যাওয়া লাগে। এই জন্য বলে যে যা হয়েছে আমাকে আল্লাহই দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোর সম্পর্কে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তার বিজয়, তার সাফল্য, তার যে কোনো অর্জনের জন্য যারা যেভাবে ভূমিকা পালন করেছেন, সে অকপটে, অকৃত্রিম ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে যদি তাদের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় না করে, বরং সেটাকে হাইড করে, গোপন করে, না বুঝেও না বুঝার ভান করে, তাদের শুকরিয়া উল্লেখ না করে, শুধু মুখে আল্লাহর শুকরটা আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর শুকরিয়া আদায় করবেনই, পাশাপাশি আল্লাহর বান্দাদের কোনো যদি ভূমিকা থাকে তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে হবে। মানুষের প্রতি অকৃতজ্ঞ হয়ে আল্লাহর শুকরিয়া শুধু আদায় করলে সেটা পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় হবে। তাহলে ভাইরা আমার, এই হাদিসের আলোকে আমরা চতুর্থ করণীয় পেয়ে গেলাম। সূরা ইজা নাসরুল্লাহর ভিতরে তিনটা করণীয় পাইলাম, আর চতুর্থ করণীয় হলো আমাদের জীবনে কোনো সাফল্য, কোনো বিজয় আসলে, কোনো অর্জন অর্জিত হলে আমরা
এর পেছনে যাদের ভূমিকা আছে, আল্লাহর শুকরিয়া তো করবই, সূরা ইজাতে বলা আছে, সেই সাথে মানুষেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। অকৃতজ্ঞ মানুষ আল্লাহর অপছন্দনীয় মানুষ, আল্লাহর অপছন্দনীয় বান্দা যারা অকৃতজ্ঞ। অনেক নিমুখ হারাম দেখবেন, অকৃতজ্ঞ দেখবেন, যে যার মাধ্যমে সে উপরে উঠেছে, যার মাধ্যমে সে 2-4 পয়সা কামাই করছে, যার হাত ধরে সে সামনে অগ্রসর হয়েছে, তাকে সে চিনেই না। আছে না নাই এরকম নিমুখ হারাম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা আল্লাহর শুকর আদায় করলে না যারা মানুষের শুকরিয়া আদায় করে না। ভাইরা আমার, এই জন্য আমাদের যে কোনো বিজয়, যে কোনো অর্জনে চতুর্থ করণীয় হবে আমরা আল্লাহর শুকরিয়া তো আদায় করবই, সেই সাথে মানুষ যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে হবে। নাম্বার 5, হাদিসের আলোকে 5 নম্বর করণীয় হলো, ইমানদারের জীবনে কোনো সাফল্য অর্জন হলে তিনি সাথে সাথে অহংকার না করে, দম্ভ না দেখিয়ে, লাফালাফি লম্পজম্ভ না করে তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদা তো শুকর আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, তার প্রিয় মাতৃভূমি থেকে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে, নিষ্পেষণ করে, জুলুম করে মুশরিকরা বের করে দিয়েছিল, তিনি মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন, হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। সেখান থেকে 8ম হিজরিতে মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আবার তাকে মক্কায় শাহের মতো আবার ফিরে আসার তৌফিক দিয়েছেন। বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে তিনি একরকম বলতে গেলে রক্তপাতহীন, উল্লেখযোগ্য কোন রক্তপাত ছাড়া বলা যায় অনেকটা শান্তিপূর্ণ ভাবেই তিনি মক্কা বিজয় করলেন। মক্কা তিনি পুনরায় মক্কায় প্রবেশ করলেন, নিজের মাতৃভূমিতে ঢোকার অধিকার তিনি ফিরে পেলেন। এই যে জালিমদের জুলুম থেকে নিজের মাতৃভূমিকে তিনি মুক্ত করলেন, স্বাধীনতা এনে দিলেন সাহাবীদেরকে নিজের মাতৃভূমিতে থাকার, বসবাস করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নিয়ামত পাওয়ার পর কি করেছেন? তিনি তার চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানি তার ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করে গোসল করে সুন্দর করে পোশাক আশাক পরে 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। মুহাক্কিক উলামায়ে কেরামের অনেকেই বলেছেন এই নামাজ ছিল সালাতুশ শুকর বা সালাতুল ফাতহ। এটা হলো বিজয়ের নামাজ, এটা হলো শুকরিয়ার নামাজ। এই জন্য ভাইরা, ইমানদার যে কোনো অর্জনে অহংকার করবে না, লাভ দিবে না। আমাদের দেশে দেখবেন, আমাদের আশেপাশে দেখবেন, গোটা দুনিয়াতে দেখবেন, মানুষ বিজয় অর্জন করলে উপরের দিকে লাভ দেয়, ঠিক না বেঠিক? আপনাদের পছন্দের দল যখন খেলায় গোল দেয়, আপনারা কি সেজদা পড়েন না উপরের দিকে লাভ দেন? তার মানে খেলা দেখেন সবাই ঠিকঠাক মতো, আবার ওয়াজও শুনেন। যদি কেউ কোনো সুসংবাদ শুনে, সাধারণত মানুষ 2 হাত উঁচু করে দিয়ে খুব তার বিজয়কে সে উদযাপন করার চেষ্টা করে। একজন মেম্বার সাহেব মেম্বারিতে দাঁড়াইছে, একজন ওয়ার্ড কমিশনার সাহেব কমিশনারিতে দাঁড়াইছেন, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে দাঁড়াইছে, এমপি সাহেব এমপি ইলেকশনে দাঁড়াইছেন, যে যেটাতে দাঁড়ায় যদি জিততে পারে কোনোভাবে, যেভাবে হোক যদি জিততে পারে, তার আনন্দের মিছিল, উৎসব, ফুর্তি ফার্তা, আপনার বিভিন্ন রকমের আতশবাজি, আপনার বিভিন্ন রকমের বাজি ফুটানো ইত্যাদি, এগুলোর মাধ্যমে উদযাপন করে, ঠিক না বেঠিক? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার উম্মত, তাকে আল্লাহ তাআলা মক্কা বিজয় যখন দান করেছেন, তিনি উপরের দিকে লাফ না দিয়ে নিচের দিকে সিজদা দিয়েছেন। তিনি কি করেছেন ভাই? আপনার ছেলেটা সে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, চলে যাওয়ার ভিসা পেয়ে গেছে সে। আপনি সংবাদ শোনার পর, ইমানদার হিসাবে আপনার জীবনে এই সাফল্য পাওয়ার পর আপনি 2 রাকাত ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন। এটা হলো সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে উপরের দিকে লাফ দিবেন না নিচের দিকে সিজদা দিবেন? লাভ কি বলেন তো? নিচের দিকে যদি কেউ অবনত হয়ে সিজদা দেয়, তাহলে তার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না। অনেকে দেখবেন বিজয় অর্জন করার পর আশেপাশে যা আছে কেউ আর টিকতে পারে না, ঠিক না বেঠিক? বর্তমান পৃথিবীতে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে,
পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলে, যখন আপনার আফগানিস্তান এবং ইরাকের উপরে আমেরিকান সৈন্যরা দখল নিল, দখল নেয়ার পর তারা কি করেছে সেখানে, এবং গোটা পৃথিবীতে যত যুদ্ধ হয় এখন, যুদ্ধের পর বিজয়ীরা সাধারণত পরাজিতদের উপর টর্চার করে, অত্যাচার করে, জুলুম করে, নিষ্পেষণ চালায়, আগুন জ্বালায়, ঘরবাড়ি ভাঙচুর করে, হেন কোনো কাজ না যে করে না, কারণ অহংকার করে যা খুশি তা করা শুরু করে দেয়। কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে শুধুমাত্র এই জাতীয় এবং সামগ্রিক জীবনে নয়, জাতীয় জীবনে শুধু নয়, আপনার ব্যক্তিগত জীবনও আল্লাহ কোনো নেয়ামত দিলে, কোনো অর্জন দিলে, আপনি আল্লাহ শুকরিয়া, বান্দার শুকরিয়া, আল্লাহ তাসবিহ বর্ণনা করে আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, অহংকার করবেন না, দম্ভ দেখাবেন না, কারণ আপনাকে বিজয় দিয়েছেন যে আল্লাহ, কৃতজ্ঞতা তাকে আদায় করবেন। আর আল্লাহর নেয়ামত পাওয়ার পর যদি কেউ কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ ওই নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি অহংকার করেন, নিজের কৃতিত্ব শুধু জাহির করেন, আল্লাহর নামটাও উল্লেখ না করেন, তাহলে সেক্ষেত্রে এই নেয়ামত এটা পেয়ে আপনি অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, যদি আমার অকৃতজ্ঞ হও আমার শাস্তি বড় কঠোর। এই নেয়ামত থাকবে না, বরং আল্লাহ তাআলা কঠোর শাস্তির মুখোমুখি করবে। অতএব ভাইরা আমার, আমরা আমাদের যে কোনো অর্জনে সিজদাত শুকর দিব, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ব। এই পুরো মাহফিলে যত মানুষ আছেন, আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সাফল্য, বিভিন্ন খুশির সংবাদ, বিভিন্ন অর্জন হয়েছে না হয় নাই, নাকি সব জনম দুঃখী, কোনো সুসংবাদ জীবনে দেখেন নাই? কম বেশি দেখছেন কিনা? ছোট সুসংবাদ হোক, বড় সংবাদ হোক, দেখছেন? দেখি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হাত তুলে দেখাবেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা সুসংবাদ পাওয়ার পর, আল্লাহর একটা নেয়ামত পাওয়ার পর আমি 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাইছি আল্লাহকে? আসেননি কোন আল্লাহর বান্দা? বুঝে হাত তুলে নামাজ, আজকে ফজরের নামাজের কথা বলিনি, বুঝে হাত তুলছেন? ভাইরা আমার, বেশিরভাগ মানুষ আমরা শুকরিয়ার নামাজের সাথে পরিচিত। আজকে থেকে আমল করব তো ইনশাআল্লাহ। কোন সুসংবাদ শুনলেন, ওযু করে নামাজে দাঁড়া যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রাণ খুলে প্রশংসা করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি দান করেছেন, তখন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আরেকজন নবীর কথা বলতে পারি, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, তার জাতি বনি ইসরাইল, তাদেরকে ফিরআউন এবং তার বংশের লোকেরা দাস বানিয়ে রেখেছে, জুলুম করছিল, নিষ্পেষণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন তাদেরকে মুক্ত করবার জন্য। মূসা আলাইহিস সালাম দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীন করবার জন্য, মুক্ত করবার জন্য আল্লাহর নির্দেশ ক্রমে তিনি কাজ চালালেন। বহু কম্পিটিশন হলো, বহু প্রতিযোগিতা হলো, তারা জাদু নিয়ে হাজির হলো, তিনি আল্লাহর পক্ষ থেকে দেয়া মুআজিজা দিয়ে জাদুর মোকাবেলা করলেন। এরপরে একটা পর্যায়ে ফিরআউন এবং তার বাহিনী মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, ফিরআউনকে সমুদ্রে নিমজ্জিত করে তার লাশটা এখনো পর্যন্ত মিশরের পিরামিডে রেখে দিলেন। কোরআনে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, তোমার দেহকে আমি সংরক্ষণ করব, যাতে করে তোমার পরে পৃথিবীতে যারা আসবে প্রজন্মকে প্রজন্ম শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর অবাধ্যতার পরিণতি কি হয়। যত বড় ক্ষমতা থাকুক তোমার, যত বড় রাজত্ব থাকুক তোমার, তোমার পরিণতি কি হয়, সবগুলাকে তো আল্লাহ করবেন না। একটা স্যাম্পল এবং একটা নজির, দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম যে তার জাতি বনি ইসরাইলকে নিয়ে বিজয় অর্জন করেছেন, তিনি যে সাফল্য অর্জন করেছেন, তিনি যে স্বাধীনতা অর্জন করেছেন, পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেছেন, তিনি কি করেছেন? রোজা রেখেছেন। তিনি কি করেছেন? রোজা রেখেছেন। রোজা রেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সেজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজয়ের সেই দিনটা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখেন এবং তার সাথে আরো একটা রোজাকে যোগ করে রাখার নির্দেশনা দিয়েছেন। অতএব আল্লাহর নিয়ামত পাওয়ার পর রোজা রাখা, এটা মূসা আলাইহিস সালামের সুন্নাহ। আর
সিজদায় লুটিয়ে পড়া, সিজদায় শুকর আদায় করা, সিজদার শুকরিয়ার নামাজ আদায় করা, এগুলো হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নির্দেশনা, যেগুলো আমাদেরকে আমল করতে হবে। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। শুকরিয়ার সিজদা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। আল্লাহ তাআলা আপনাকে কোনো সুসংবাদ দিলেন, কোনো নিয়ামত পাইলেন, আপনি এই সংবাদটা পাওয়ার পর আপনি ওযু আছে, তাহলে সাথে সাথে পুরো নামাজ না, শুধু সিজদা, যে অবস্থা সেই অবস্থায় সিজদা লুটিয়ে পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা পড়ে আপনি সিজদা থেকে উঠলেন। এটাকে বলা হয় শুকরিয়ার সিজদা। এটা কিসের শেখরা বলে ভাই? শুকরিয়ার সিজদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সিজদা দিয়েছেন, সাহাবীরা শুকরিয়ার সিজদা দিয়েছেন অনেক সময়। তো এটাও আমাদের থেকে বিদায় হয়ে গেছে। এই শুকরিয়ার সিজদা আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে সংক্ষিপ্ত এবং খোলাসা কথা হলো, যে কোনো বিজয়, যে কোনো সাফল্য আমাদের জীবনে যখন হবে, নাম্বার 1 আমাদেরকে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। নাম্বার 2 আল্লাহর প্রশংসা করতে হবে, অর্থাৎ সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। নাম্বার 3 ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর 4 নম্বর করণীয় হলো, যাদের মাধ্যমে আমার অর্জনটি হয়েছে, সাফল্য হয়েছে, আল্লাহর শুকরিয়ার পাশাপাশি তাদেরও শুকরিয়া আদায় করতে হবে। এবং 5 নম্বর হলো, আল্লাহর নিয়ামত পাওয়ার পর সিজদায়ে শুকর কিংবা শুকরিয়ার নামাজ আদায় করতে হবে। এই 5টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনে কোনো অর্জন, কোনো সুসংবাদ দান করলে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আর মনে রাখবেন ভাইরা, কোন লড়াইয়ে, কোন যুদ্ধে এক পক্ষ যখন জালিম থাকে, আরেক পক্ষ যখন মাজলুম থাকে, এক পক্ষ যখন অত্যাচারী হয়, আরেক পক্ষ যখন অত্যাচারিত হয়, আল্লাহর সাহায্য কাদের পক্ষে থাকে? মাজলুমের পক্ষে থাকে। কাদের পক্ষে থাকে? মাজলুমের পক্ষে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এর ভিতরে একজন হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম মানুষের বদদোয়া। জালেমের বিরুদ্ধে মাজলুমের ভেতর থেকে যে আহাজারি হয়, বদদোয়া হয়, এটা আল্লাহ তাআলা ফেরত দেন না। আপনি বলবেন, কই, আমরা তো দেখি জালিমরা আরো দিনকাল ভালো হয় না যায় তাদের। আল্লাহ রাব্বুল আলামিন দিনকাল ভালো রেখে তাকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নামা নুমলি লাহুম, আমি ছাড় দেই, কিন্তু যখন পাকড়াও করেন আল্লাহ তাআলা, ইন্না কাইদি মাতিন, আমার পাকড়াও হয় অত্যন্ত শক্ত, ছুটার কোনো সুযোগ থাকে না। ভাইরা আমার, আমরা অনেকে আছি ব্যক্তিগত পর্যায়ে জুলুম করি। দোকানে কর্মচারীর উপরে জুলুম করেন, কাজের বুয়ার উপরে জুলুম করেন, অধীনস্থ মানুষের উপরে জুলুম করেন, কাস্টমারের প্রতি জুলুম করেন, দোকানদারের প্রতি জুলুম করেন। যে যেখানে যার উপরে জুলুম করার সুযোগ পায় তার বিরুদ্ধে জুলুম শুরু করে, আছে না নাই? ভাইরা আমার, এই জুলুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে জুলুম কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে তার সামনে আবির্ভূত হবে। সেদিন কোনোভাবে সে অন্ধকার থেকে রক্ষা সে পাবে না, এই আযাবের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এই জন্য জুলুমকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি নিজে, আল্লাহ বলছেন, আমি নিজে নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহর আবার হালাল হারাম আছে? আল্লাহর আবার কিসের হালাল হারাম? হালাল হারাম তো আল্লাহই করেন, বিধান তো আল্লাহই দেন, কিন্তু আল্লাহ তাআলা নিজের সত্তার উপরে নিজে আবশ্যক করে নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাজাদিরাজ, সকল রাজাদের সৃষ্টিকর্তা, সকল ক্ষমতাধরদের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আমি নিজের প্রতি নিজে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে কারোর উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। এজন্য ইন্নাল্লাহা লা ইয়াজলিম, আল্লাহ তাআলা কখনো জুলুম করেন। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব কখনো তার কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন, কোন জুলুম করবেন না। আল্লাহ তাআলা কোন বিচার করবেন না। কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিবেন। ভাইরা আমার, এই জুলুম এত ভয়াবহ অপরাধ যে জুলুমের শাস্তি জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। অনেক সময় আমরা টের পাই, অনেক সময় পাই না। অনেক সময় দেখা যায় ভেতরগত শাস্তিতে ত্রাস হয়ে যায়, তার গোটা জীবন ত্রাসের জীবন থাকে, সে ছাড়া কেউ হয়তো টেরও পায় না, বা আশপাশের লোক ছাড়া কেউ দূরে জানে না। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জালেমকে পাকড়াও করেন না, ছাড় দিয়ে দিয়ে একসাথে তাকে আখিরাতে ধরেন। কিন্তু আল্লাহর ধরা যে হবে এতে কোনো সন্দেহ
ভাইরা আমার, কোন দেশ আরেক দেশের উপরে যখন জুলুম করে, তাদের উপরে ক্ষমতা চালাবে, অন্যায় করবে, অবিচার করবে, হত্যা চালাবে, লুণ্ঠন করবে, অগ্নিকাণ্ড করবে, অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে সাহায্য করবেন। দুদিন আগে হোক আর 2 বছর পরে হোক আর 20 বছর পরে হোক, মাজলুমদের সাথে আল্লাহর সাহায্য থাকে, জালিমের সাথে আল্লাহর সাহায্য কখনো থাকে। এই জন্য জালিমরা পরাজিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। এমনকি জালিম যদি মুসলমান হয়, মাজলুম যদি অমুসলমান হয়, জালিম যদি নামাজি হয়, মাজলুম যদি বেনামাজিও হয়, তারপরও আল্লাহর সাহায্য ওই বেনামাজি আর অমুসলিমের সাথে থাকবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে সাহায্য করবেন। অতএব জুলুম থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ফেরাউন জুলুম করেছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল বনি ইসরাইলকে, বেশি দিন রাখতে পারে নাই। আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন না করেন নাই? ভাইরা আমার, অতএব আমরা জুলুম থেকে নিজেরা বাঁচবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক, সর্বাবস্থায় তুমি তাকে সাহায্য করো। অর্থাৎ কোন মুসলমান সে জুলুম করলেও তাকে সাহায্য করো, আবার জুলুমের শিকার হলেও সাহায্য করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? জুলুমের শিকার যে তাকে সাহায্য করব যাতে করে সে জুলুমের থেকে মুক্তি লাভ করে, তার পক্ষে দাঁড়াবো, এটা বুঝলাম, কিন্তু যে জুলুম করে তাকে আবার কিভাবে সাহায্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম যে জুলুম যে করে তাকে সাহায্য করার মানে হলো তার হাত ধরে জুলুম করা থেকে তাকে বিরত করে রাখবে। কারণ জুলুম করে সে মাজলুমের যতটা ক্ষতি করছে তার চেয়ে বেশি তার নিজের করতেছে, কারণ সে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে। এই জুলুম এটার বহু ভাবে বহু গুণে এটার বিচারের মুখোমুখি সে হবে, এটা সে টের পাচ্ছে না। পৃথিবীতে বহু জালেম ছিল, সবার আগে জুলুম করেছে। মানব ইতিহাসে প্রথম জুলুম করেছে কে? কাবিল। প্রথম জুলুম করেছে কে? কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, সরাসরি ছেলে। আমরা তো সবাই ওনার ছেলে, ওনার সরাসরি সন্তান। কাবিল সর্বপ্রথম জুলুম করেছে কার উপরে? তার ভাই হাবিলের উপরে। আল্লাহ তাআলা হাবিলকে হত্যা করে সে দাফন করে দিয়েছে, কিন্তু কাবিল এই যে নিজের ভাইয়ের প্রতি জুলুম করে হত্যা করে অবিচার করেছিল, আল্লাহ তাআলা তার মুখোশ উন্মোচন করছেন না করেন নাই? তার বিচার আল্লাহ করে দিয়েছে। যখন জালেম জুলুম করে টেরও পায় না যে এটার জন্য তার জবাবদিহি করতে হবে টুডে অর টুমরো, সে তো জুলুম করতেই থাকে, ঠিক না ঠিক? এরপরে দেখবেন ফেরাউন জুলুম করেছে, আল্লাহ তাআলা ধরেছেন না ধরেন নাই? নমরুদ জুলুম করেছে, আল্লাহ ধরেছেন না ধরেন নাই? আবু জাহাল আবু লাহাবরা জুলুম করেছে বহুত মক্কায়, আল্লাহ পাকড়াও করছেন না করেন নাই? ঠিক একই ভাবে যত জাতির উপর নিষ্পেষণ চালিয়েছে, জালেমকে আল্লাহ পাকড়াও করেছেন, মাজলুমকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেজন্য সব সময় জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পাকিস্তানিরা যখন আমাদের দেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে, নিষ্পেষণ চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, লুণ্ঠন চালিয়েছে, নানাভাবে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিরীহ নিষ্পেষিত এই মানুষগুলোকে সাহায্য করেছে, ঠিক না ঠিক? অতএব আমরা শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা এমন কোনো কাজ করব না আমাদের জীবনে সাফল্য অর্জন করার পর যেটা আমাদের অহংকার প্রকাশ করে, যেটা আমাদের দম্ভকে প্রকাশ করে, যেটা আল্লাহর নিয়ামতের নাশকরি হয়, যেটাতে আল্লাহর নাফরমানি হয়, তাহলে সেই নিয়ামত বেশি দিন টিকে থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, শুকরিয়া আদায় করার মতো মানসিকতা আল্লাহ তাআলা দান করুন। বেশিরভাগ মানুষ হলো নাশকর, শুকরগুজার মানুষ খুব কম। অনেক মানুষ আছে দেখবেন সামান্য একটু উপকার করছেন, বারবার বলবে থ্যাংক ইউ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, মানুষের শুকরিয়া আদায় করে। আবার অনেক মানুষ দেখবেন নিমক হারাম কিসিমের, মানুষের শুকরিয়া আদায় করতে রাজি। আমরা কি শুকরগুজার হব না নাশকর হব? শুকরগুজার হব তো ইনশাআল্লাহ। বহু মহিলা আছে দেখবেন স্বামীকে বলে, চুনের থেকে নুন খসলি বলে, তোমার সংসারে আসলাম আজ এতটা বছর হইল, সুখের দেখা কোনোদিন এই 2 চোখে দেখলাম না একবারও। আছে না নেই? আছে তো, জোরে বলতেছেন, মনে হয় পুরুষ এরকম নাই, অনেক অমানুষ পুরুষ এরকম আছে না নেই? বউরে বলে যে কি রাঁধো, জীবনে কোনোদিন তোমার রান্না খায় একটু তৃপ্তি পাইলাম, একদিন একটু লবণ কম, একদিন একটু বেশ কম হইলেই
এই নাশুকরি করার মতো রোগ আছে না নাই পুরুষদের মধ্যেও? ভাইরা আমার, এই নাশুকর মানুষ সে আল্লাহর কখনো প্রিয় বান্দা হতে পারে না। ইমানদার, মুত্তাকি, জান্নাতি মানুষ যারা হবেন তারা মানুষের শুকরিয়া আদায় করবেন। আমরা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ? কারোর নেয়ামতের নাশুকরি করব? আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।